একদম এই তথ্যটা মনে রাখতে হবে। আপনাদের 75 জনের সংসার চলে এই সরকার, আর 10,000 সংসার চলে একদম ঘাম ছুটিয়ে। 10,000 মানুষের ঘাম ছুটিয়ে সংসারটা চলে। আজকে যদি সেই দিন একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে বা টিউশনে ফিরে যেত, তার গায়ে যদি স্প্লিন্টার লাগতো, সে যদি উন্ডে হতো, সে যদি মারা যেত, পোশাক গুলো থাকতো না, খানাটা থাকতো না, এসপি ঢুকতো না। কিন্নারে আজ পর্যন্ত কিন্নার মানুষ কোন পুলিশ কোন প্রশাসনিক কথা মানেনি, একটা উদাহরণ দেখাতে পারবেন না। কিন্তু দেখুন আপনারা তো পোশাকটা পরে আছেন, সেই পোশাক পরে আমাদের আটকেছেন। আমরা কোনো ক্ষোভ তো থাকবে, ক্ষোভ থাকবে না। কিন্নার বাজারে আজ পর্যন্ত এতগুলো বোম একসঙ্গে কোনোদিন ফাটা দেখেনি, কেউ দেখেনি, কোনো ঘটনা ঘটেনি। কিন্নারে বাচ্চা মেয়েরা রাত 9টার সময় যায়, যদিও সেটা আমি স্বীকার করবো আপনাদের দৌলত থাকতে পারে, তারা স্বাধীনভাবে ঘরে স্কুল যায়, টিউশনি যায়, তারা ফেরে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেটা যে দেখাতে হবে যে আমরা যে শান্তিটা ছিল কিন্নারে, সেই শান্তিটা আমরা আবার এস্টাবলিশ করছি। এটা তো কোনো কথা নয়। মানুষ কেন আজকে গার্জিয়ানকে সঙ্গে করে যেতে হবে বাচ্চাটাকে নিয়ে, যে সাইকেলে করে একদল মেয়ে ছুটছিল রাত 9টা পর্যন্ত, সে আর যেতে পারবে না। আপনাদের ব্যর্থতার জন্য যেতে পারবে। আপনাদের ব্যর্থতাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সেদিনকার ঘটনা কি ঘটতে পারত এটা বলতে হতো। ফ্যামিলি তো সবারই আছে, আপনারা সরকারি পয়সা খাচ্ছেন, আর যে মানুষটা সবজি বিচ্ছে তাকে সকাল থেকে রাত অব্দি শুধু মুড়ি খায় আপনাদের সামনে। কখনো কোনো অফিসার দেখেছে একটা চপ কিনে দেয়, সন্ধ্যেবেলায় সে ফিরে যায়, বেচারটি ভাত খায়। সেই মানুষটা সংসার চলে, তার বাচ্চাটা স্কুলে পড়ে। ভাবতে হবে, এগুলোকে গভীরভাবে ভাবতে হবে। আপনারা রাত পর্যন্ত ডিউটি দেন। আমি আপনাদের কোনো কারাপশন বা কোনো কিছু নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে কিন্নার একটা ছোট থানা, 6টা জিপি নিয়ে চলে। এই জায়গার মূল মার্কেট হচ্ছে কিন্নার। কিন্নারে 200টা গ্রামের মানুষ আসে, যাদেরও রুটি রোজগারটা চলে কিন্নার বাজারের উপর। আপনারা জানেন যে চৌরাস্তা 7টা পর্যন্ত বন্ধ থাকে, এত সবজি আসে। আপনারা দেখছেন আপনার সামনে 700 মাছের ব্যবসাদার ভোর 5টা থেকে লাইন দেয়। আপনাদের তাদের চিৎকারে আপনাদের ঘুম ভাঙে। সেই মানুষগুলো কিন্তু সেই ভোর 4টে থেকে বাড়ির সময় বেরিয়েছে তাদের দুটো পেটের ভাবের জন্য। আর সেই জায়গায় তাদের পাশে যদি নিরাপত্তাটা আমরা দিতে ব্যর্থ, তা তো আমরা কিন্তু পয়সা কাটতে যাইনি, তা তো আপনাদের কাছে পয়সা চাইতে যাইনি, কোথাও ছিনতাই করতে যাইনি। কিন্নারে কটা ঘটনা ঘটেছে আপনি দেখান, যে মানুষ এখানে, হ্যাঁ আপনি অনেক মাতালও দেখতে পাবেন সন্ধ্যের পর, কিন্তু সেও কোনো মিসবিহেভ করেছে কেন দেখুন। ভাবতে হবে যে পরিবেশটা কোন জায়গাটায় আছে। কিন্নার মানুষ তার মানে আন্দোলন করতে জানে না, কিন্নার মানুষ তার মানে বোবা, কিন্নার মানুষ তার মানে বোকা, কিন্নারের মানুষ তার অধিকার বুঝতে জানে না। এটা যদি আপনারা মনে করে থাকেন, তো ভুল দাও, আপনারা ভুলে যাবেন না একদম। আজকে তো গাড়ি ছেড়ে দিয়েছে, পিঁপড়ে আপনার পুলিশে গাড়িও যেতে দেবেন যদি এটা উদ্ধার না হয়। এটা আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদেরকে এই পোশাকের মর্যাদা রাখতে হবে। আপনার এসপিএস কি বললো, আপনার ওসি কি বললো, এসডিপিএ কি বললো, কিন্নারের মানুষ সেটা শুনতে চায় না। জানতে চাইছে যে একটা কনস্টেবল যে সেই তার পোশাকের জোরে সেই লক্ষ্যটাকে তুলে নিয়ে তার সোনা, তার যা রূপ যা উদ্ধার হয়েছিল, যা নিয়ে গেছে সেটা উদ্ধার করে তার হাতে তুলে দিতে পারবেন। সেই দিন জানবেন আপনাদের পোশাকগুলো এই কিন্নার থানায় ঢোকার রাইটসটা একদম সঠিকভাবে আছে। নাহলে জানবেন এই পোশাকটার কোনো গুরুত্ব নেই। পোশাকটাকে মানুষ মর্যাদা দেয়। একটা বাচ্চা মেয়ে যখন স্কুলে যায়, হাই কাকু করে দিয়ে যায় আপনাদেরকে, ও জানে এই মানুষটা দাঁড়িয়ে আছে, আমার কিছু হবে না। এই পোশাকটার মর্যাদা দিতেই হবে আপনাদের, প্রমাণ করে দিতে হবে কিন্নারের মানুষকে যে আমাদের পোশাকটার দাম আছে। এই পোশাকটা আমরা সরকার থেকে পেয়েছি, আমি ট্রেনিং নিয়েছি, বেসিক ট্রেনিং আছে। আমরা এটাকে মানুষের কাছে যে যে ঘটনা ঘটেছে পুনরায় ঘটবে না, এবং যা যা চিন্তায় হয়েছে আমরা ফিরিয়ে দেবো। এটা যদি না করতে পারবেন, জানবেন
সরকারি এই পোশাক পরার দায়বদ্ধতা থেকে আপনারা ফিরে যেতে চাইছেন। আপনারা উচিত যারা এখানে না পারেন ট্রান্সফার নিয়ে চলে যান। আপনাদের কোন রাইট নেই এখানে কাজ করার, কোনো right নেই। এই থানার জন্য আন্দোলন ব্যবসা সমিতি শুরু করেছিল, ভেবেছিল ব্যবসা তারা নিরাপত্তা পাবে, এবং আশেপাশে গ্রাম থেকে 10,000 মানুষ এসেছিল, বিক্ষোভ জানিয়েছিল ফাঁড়ি থেকে থানা করতে হবে, সেই থানা হয়েছে। রেজাল্ট আপনার এই পোশাক দিতে পারছে না। রেজাল্ট চাই মানুষ, কিচ্ছু চাই না, কোনো ডায়লগ নাই, কোনো সাংবাদিক সম্মেলন নাই, কোনো কিচ্ছু চাই না। আমরা চাই রেজাল্ট। আপনাদের থ্যাংক ইউটা তখনই পাবেন যখন এটাকে ফিরিয়ে দিতে পারবেন, যখন এই পরিবেশটাকে ফিরিয়ে দিতে পারবেন। এই জিনিসটা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে পোশাকের মর্যাদা আপনারা দিন, পোশাকটার যে গুরুত্ব আছে সেটা আপনারা ভালো করে বোঝেন। আপনাদের তার জন্য গভর্নমেন্ট ট্রেনিং দিয়েছে, আপনারা বহু ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করেছেন। আমরা চাইছি যে আপনারা অন্তত পক্ষে আমাদের কিন্নারের মানুষকে দেখিয়ে দেন যে আমরা চাকরি করতে এসেছি, সেই চাকরির সেই সরকারি টাকায় আমাদের সংসার চলে। আমরা বিনিময়ে কিন্নারের মানুষকে যা হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি করতে দেবো না, আর সমস্ত সম্পদ ফিরিয়ে দেবো। এইগুলি আমরা